নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো আপনারা জানেন গতকাল আমরা 506 এর কমপ্লিট করে ফেলেছি সম্পূর্ণ সাজেশন এবং মডেল কোশ্চেন পেপারও আমরা দিয়ে ফেলেছি। আমি বলেছিলাম 507 এর কোশ্চেন আমি শুরু করব এবং সেই রিগার্ডিং আপনাদের সামনে নিয়ে এলাম এবং একসাথে আমি 4টি ইউনিটের সাজেশন নিয়ে এলাম। তবে আমি আপনাদেরকে কয়েকটি কথা বলে নিতে চাই। আমাকে কিছুজন মেসেজ করছেন এবং বলছেন যে আপনাদের যে সাজেশন সেটা কোনোভাবেই ডাউনলোড করতে পারছি না। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা ভিডিও আমি দিয়েছি আমাদের চ্যানেলে রয়েছে যে কিভাবে আপনি কোনো সাজেশন বা যা কিছু আমাদের স্টাডি মেটেরিয়াল বলতে পারেন এনআরএস সম্বন্ধিত, তো কিভাবে ডাউনলোড করবেন সেটি সম্পূর্ণরূপে দেখানো রয়েছে। আমি ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন। এবার সমস্যা হলো এমন কিছু ক্যান্ডিডেট রয়েছেন আমাদের এই চ্যানেলে যারা হয়তো ডেসক্রিপশন কি সেটাও হয়তো খুব একটা ভালোভাবে জানেন না। এটা না জানার কারণ হচ্ছে তারা এই যে বলা যায় ইন্টারনেট সম্বন্ধে নতুন পরিচিতি হয়েছে। হয়তো এরকম অনেক ক্যান্ডিডেট রয়েছে যেটা এই কোর্সটি করতে গিয়ে তারা ইন্টারনেটের সঙ্গে পরিচিত হয়েছেন। তো এমন অনেক শিক্ষক শিক্ষিকাও রয়েছেন। তো তাদের জন্য আমি একটু জিনিস দেখিয়ে দিচ্ছি যে ডেসক্রিপশন কাকে বলছে। তো আপনারা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন যে একটি ভিডিও চলছে এবং তার নিচে টাইটেলটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এনআরএস ডিএলএড কোর্স 506 স্যাম্পল কোশ্চেন পেপার। তো ওখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি খুলে গেল, বলা যায় একটু নিচে টাইটেলটি খুলে গেল। এটিকেই বলা হচ্ছে ডেসক্রিপশন। আপনারা যদি এখান থেকে একটু নিচের দিকে টানেন, এবার এই ওখানে ক্লিক করার পর এনআরএস স্যাম্পল কোশ্চেন পেপার ওই জায়গাটিতে ক্লিক করার পর তাহলে দেখুন আবার একবার যদি ওখানে ক্লিক করা হয় তাহলে আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার একবার ক্লিক করলে সেটি খুলে যাচ্ছে। ভিডিওটি যেখানে চলছে, আপনিও এখন যেখানে ভিডিওটি দেখছেন ওখানে একবার ক্লিক করে দেখুন যেখানে টাইটেলটি রয়েছে এবং একই সাথে আরেকবার ক্লিক করে দেখবেন ডেসক্রিপশনটি বন্ধ হয়ে যাচ্ছে। তো যখনই ক্লিক করার পর নিচের দিকে নামাবেন দেখবেন লিঙ্কগুলি দেওয়া রয়েছে প্রত্যেকটি বিষয়ের। আপনারা যে বিষয়ে চাইছেন সেটি স্টাডি মেটেরিয়াল হোক, সেটি সাজেশন হোক বা অন্যান্য কিছু হোক। আশা করছি বুঝতে পারছেন ডেসক্রিপশন কাকে বলতে চাইছি। এই যে দেখতে পাচ্ছেন এনআরএস ডিএলএড কোর্স 506, অর্থাৎ প্রত্যেকটি ভিডিওর যে টাইটেল সেখানটা ক্লিক করলেই ডেসক্রিপশনটি খুলে যায়। তারপর আপনি নিচের দিকে স্ক্রোল করলেই আপনার দেখা যাবে যে আমি কি লিঙ্ক দিয়েছি এই ভিডিওর নিচে বা এই ভিডিওর ডেসক্রিপশনে। তো আপনারা দেখলেন যে ডেসক্রিপশন কাকে বলছে। এখান থেকে আপনি দেখে নিতে পারছেন আপনার লিঙ্কগুলো, যে লিঙ্কগুলো আমি দেব এবং সেই অনুসারে আপনারা আপনাদের পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন ওই লিঙ্কে ক্লিক করে। তারপরেও যদি কেউ না করতে পারছেন ডাউনলোড, তার জন্য আমি প্রশ্নগুলো একটু বলে দিচ্ছি, আপনারা সেগুলো আপনাদের খাতায় নোট করে নেন। এই ভিডিও দেখেই আপনারা নোট করে নিতে পারেন। তো প্রথম ব্লক 1-এর, অর্থাৎ আমরা চলে যাই 507-এর, শুরু করছি আজকে ব্লক 1 ইউনিট 1-এর সাজেশন দিয়ে। এই ইউনিট থেকে আমি দুটি প্রশ্ন দিয়েছি। একের নাম হলো সমাজ এবং শিক্ষা এবং এই ইউনিটের প্রথম প্রশ্ন হচ্ছে সমাজের উন্নতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। সমাজের উন্নতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। ব্লক 1 পাতা নাম্বার 10-এ আপনি এই উত্তরটি পেয়ে যাবেন। সমাজের উন্নতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করুন। যারা ডাউনলোড করতে পারছেন না বলা যায় সাজেশনগুলো, তারা অবশ্যই নোট করে নেন এই প্রশ্নগুলো এবং তার পাতা নম্বরগুলো। দ্বিতীয় যে প্রশ্নটি, বিদ্যালয় সমাজের একটি অঙ্গ, বক্তব্যটি ব্যাখ্যা করুন। ব্লক 1 পাতা নাম্বার 13, অর্থাৎ 13 নম্বর পাতায় আপনি এই উত্তরটি পেয়ে যাবেন, বিদ্যালয় সমাজের একটি অঙ্গ। তো একক 1 থেকে এই দুটো প্রশ্ন আমি দিয়েছি। চলুন আমরা চলে যাই একক 2-এ। একক 2 থেকে আপনাদের জন্য আরও দুটি প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে সম্প্রদায় বলতে কী বোঝো? শিক্ষার্থীর ভাষার উন্নতির ক্ষেত্রে সম্প্রদায়ের প্রভাব আলোচনা করুন। সম্প্রদায় বলতে কী বোঝো? শিক্ষার্থীর ভাষার উন্নতির ক্ষেত্রে সম্প্রদায়ের প্রভাব আলোচনা করুন। ব্লক 1 21 এবং 28 নম্বর পাতায় ব্লক 1-এর আপনি এই উত্তর দুটো পেয়ে যাবেন। এখানে আমি আরও একটা কথা বলে রাখি, আপনারা জানেন যে আমি ইংরাজিতেও প্রতিটি সাজেশনের ইংরেজি ভার্সনও দিচ্ছি। আপনারা চাইলে ইংরেজি ভার্সনগুলোও ডাউনলোড করে নিতে পারবেন। আমি সেগুলো আর পড়ে শোনাচ্ছি না আপনাদেরকে, বাংলাটি আমি শুনিয়ে দিচ্ছি। তো 2 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে এই ইউনিট থেকে, একক 2 থেকে, শিক্ষার্থীর সংস্কৃতির উন্নতির ক্ষেত্রে সম্প্রদায়ের প্রভাব আলোচনা করুন। শিক্ষার্থীর সংস্কৃতির উন্নতির ক্ষেত্রে সম্প্রদায়ের প্রভাব আলোচনা করুন। ব্লক 1 পাতা নাম্বার 31-এ আপনি এই উত্তরটি পেয়ে যাবেন, শিক্ষার্থীর সংস্কৃতির উন্নতির ক্ষেত্রে সম্প্রদায়ের প্রভাব আলোচনা করুন। তো আমাদের একক 2ও শেষ হয়ে গেল। এবার চলে যাই একক 3-এর দিকে, বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সম্প্রদায়ের অবদান। এখান থেকেও আমি দুটো প্রশ্ন দিয়েছি। প্রথম যে প্রশ্নটি সেটি হলো বিদ্যালয় শিক্ষায় সম্প্রদায়কে জড়িত করার ক্ষেত্রে সরকারি উদ্যোগগুলি সম্পর্কে আলোচনা করুন।
বিদ্যালয় শিক্ষায় সম্প্রদায়কে জড়িত করার ক্ষেত্রে সরকারি উদ্যোগগুলি সম্পর্কে আলোচনা করুন। ব্লক 1 50 নম্বর পাতায় আপনি এই উত্তরটি পেয়ে যাবেন। এই ইউনিট থেকে দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সম্প্রদায়ের অবদান আলোচনা করুন। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সম্প্রদায়ের অবদান আলোচনা করুন। ব্লক 1 পাতা নাম্বার 51 নম্বর পাতায় আপনি এই উত্তরটি পেয়ে যাবেন। বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সম্প্রদায়ের অবদান আলোচনা করুন। একক 4 থেকে আমরা ব্লক 1-এ 4টে ইউনিট আছে, আমি এটা বলে দিই। ব্লক আপনাদের 507-এ টোটাল 3টি ব্লক রয়েছে, ব্লক 1, ব্লক 2 এবং ব্লক 3, এবং সেই ব্লক 1-এ আপনার 4টি ইউনিট রয়েছে। তো 4র্থ নম্বর ইউনিট থেকেও আমি দুটো প্রশ্ন আপনাদেরকে দিয়েছি। প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে আরটিই আইন 2009-এর মূল বৈশিষ্ট্যগুলি লিখুন। ব্লক 1 77 নম্বর পাতায় আপনি এই উত্তরটি পেয়ে যাবেন। আরটিই আইন 2009-এর মূল বৈশিষ্ট্যগুলি লিখুন। 2 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন এই ইউনিট থেকে বিদ্যালয় পরিচালন সমিতি বা যাকে এসএমসি বলছে এবং অভিভাবক শিক্ষক সমিতির উপর একটি টিকা লিখুন। আপনি ব্লক 1 51 নম্বর পাতায় এর উত্তরটিও পেয়ে যাবেন। তো এই যে 4টি ইউনিট আপনারা দেখছেন তার আমি প্রত্যেকটি প্রশ্ন আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম। আশা করছি এরপরেও আপনাদের সমস্যা হবে না এই প্রশ্নগুলি টুকে নিতে। তো আমি বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা যে ডেসক্রিপশন আমি যেটা দেখালাম, যেভাবে দেখালাম সেই জায়গা থেকে আপনারা ক্লিক করে এগুলোকে ডাউনলোড করে নেন, তাহলে বারবার আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে না, নিজের মোবাইলেই আপনার সেভ থাকবে এই পিডিএফ ফাইলগুলো। আমি বাংলার সাথে সাথে ইংলিশেরও লিঙ্কটি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নেন। এছাড়াও আমি কমেন্ট, যেখানে আপনারা কমেন্ট করেন, অর্থাৎ আপনারা যদি ভিডিওর একদম নিচের দিকে চলে যান তাহলে দেখবেন কমেন্ট বলে একটি জায়গা রয়েছে, সেখানে প্রথম কমেন্টটি আমার এই যে ভিডিওগুলোর এই যে পিডিএফ ফাইলগুলোর লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা স্ক্রিনের ওপর সেই জিনিসটি দেখছেন, কমেন্ট কিভাবে পাওয়া যায়। তো এই গেল আমাদের আজকের ব্লক 1 এর সাজেশন 4টি ইউনিটের। আমি আজকেই নিয়ে আসছি ব্লক 2 এবং চেষ্টা করব 3টিও কমপ্লিট করার। যদি না হয় কালকের মধ্যে টোটাল কমপ্লিট হয়ে যাবে এবং আশা করা যাচ্ছে মডেল কোশ্চেনটিও কালকের মধ্যে কমপ্লিট করে ফেলবো। তো আমরা ঠিকঠাক সময়ই রয়েছি বলেই আমার মনে হয়। যদি আপনারা এইগুলো থেকে একটুও হেল্পফুল হচ্ছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।